নমস্কার বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি সবাই ভালোই আছো। আজকে আমি আবার একটা নতুন রেসিপি নিয়ে চলে এসেছি। সামনেই রোববার আসছে। খাসির মাংস তো বাড়িতে সবার বাড়িতেই মোটামুটি হয়, তাহলে এটা হয়ে যাক আর কি রবিবারে। এটাকে তোমরা পারলে 1 ঘন্টা আগে করে রেখে দিও, কারণ আমার সময় হাতে থাকে না, তাই আমি করে রাখতে পারি না। আর কখনো কখনো করি জানো। আর এটার জন্য সবসময় তোমরা নর্মাল ছোটো যে খাসিগুলো হয় সেগুলোই নেওয়ার চেষ্টা করবে। রেয়াজি খাসিটা এখানে ইউজ করো না। আমি দেখো ছোটো খাসি নিয়েছি, দেখেই বুঝতে পারছো। আর মশলাটা দেখেছো, আমি আর জিরেটা আর শুকনো লঙ্কাটা ভেজে নিচ্ছি। আর পরিমাণটা সব দেখে নিয়েছো। আর রসুন আর আদা লাগে। এটাতে কিন্তু একদমই ভুল করেও পেঁয়াজ দেবে না। পেঁয়াজ ভাববে যে দিদিভাই পেঁয়াজ দিতে ভুলে গেছে, তা নয়। এই রেসিপিটা হচ্ছে নামই হচ্ছে জিরের মাংস, ঠিক আছে? এটাতে জিরের ফ্লেভারটাই সবসময় থাকবে, আর অন্য কিছুটার অতটা থাকবে না। আর এদিকে মাংসটাকে আমি ভিজিয়ে দিলাম ভিনিগার দিয়ে, আর আলুটাকে ভাজতে দিয়ে দিয়েছি। আর এদিকে আবার মশলাটাও করে নেবো। দেখো, তখন না ভালো করে মাখানো হয়নি, বুঝেছো? সেই জন্য আর একটু ভালো করে মাখিয়ে নিলাম আমি এটা। আর মাংসের পিসগুলো দেখে বুঝতেই তো পারছো যে ছোটো খাসি একদম। এসব করতে করতে দেখো আবার আলুটাও ভাজা হয়ে গেল। আর কি বলবো, এত তাড়াতাড়ি হয়ে যায় না যখন দেখবে তেল থাকে, মানে কিছু জোগাড় থাকে না, তখন যেন সব কিছু তাড়াতাড়ি গরম হয়ে যায়। আর এইদিকে দেখো আমার মশলাটাও বাটা হয়ে গেছে, দিয়ে দিলাম। আর এদিকে আমি তেজপাতাটা দিয়ে দিয়েছি ফোড়ন হিসেবে। আর এই যে মিক্সি ভাটা জলটাও আমি দিয়ে দিলাম। এখানে কিন্তু এলাচ টেলাচ দেবে না, ঠিক আছে? আর দেখো নুন দিয়ে দিলাম। এদিকে তেলটাও গরম হয়ে গেছে। আর এদিকে আমি মশলাটা ভালো করে মাখিয়ে নিচ্ছি। আর শুকনো লঙ্কা যদি তোমরা চাও গুঁড়োটা দিতে পারো, আমি যেহেতু অনেকগুলো বেটে দিয়েছি তাতেই কিন্তু অনেকটা ঝাল হবে। তোমরা যদি চাও যে না আর দেবো না লঙ্কা গুঁড়ো, তাও নাও দিতে পারো। যাই হোক, মাংসটাকে তেলের মধ্যে দিয়ে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে একটু জল ঢেলে দিয়েছি। আর কাঁচা লঙ্কা কয়েকটা দিয়েছি যাতে টিপে খেতে পারে তোমার দাদাভাই। এইবার এটাকে আস্তে আস্তে কষিয়ে নেব, যেন এটা কিন্তু দারুণ টেস্টি হয়। সবাই তো জানো মোটামুটি মাংস রান্না করতে পেঁয়াজ আদা রসুনই লাগে, কিন্তু এটা যে পেঁয়াজ ছাড়া হয় সেটা যখনই লোককে বলি না, যখনই বা রান্নাটা যখন করে কাউকে খাওয়াই, যখন বলি এটাতে পেঁয়াজ থাকে না, বলবে যে মা মানে এত সুন্দর টেস্টি একটা রেসিপিটাতে পেঁয়াজ নেই। আমার না না, পেঁয়াজ দিলে পরে কিন্তু এই জিরের গন্ধটা থাকবে না। আর লোকে খেয়ে আজ পর্যন্ত সবাই খেয়েই প্রশংসাই করেছে এই রান্নাটা। তোমরাও একবার চেষ্টা করতে পারো, হ্যাঁ, এইভাবে করার। আশা করি ভালো লাগবে। একঘেয়ে তো মাংস খাওয়াই হয়, বলো না? আমাদের মাংস মানেই আদা রসুন পেঁয়াজ। এমনটা আমরা ভাবিও না যে এরকমভাবে হয়। আবারও বলছি, দুর্দান্ত টেস্ট। একবার করে অন্ততপক্ষে দেখো তোমরা। এবার এই করতে করতে দেখো আমার অনেকটা জল শুকিয়ে গেল কিন্তু, নাড়াচাড়া করতে করতে। আর পিসগুলো দেখেছো তো, মিডিয়াম সাইজে নিয়েছি, খুব বড় বড় নেবে না। তাহলে মশলার যে ফ্লেভারগুলো না, যে কোনো মাংস রান্না করার ক্ষেত্রে যদি বিরিয়ানি না করো, নর্মাল যদি মাংস করো না, তাহলে সবসময় একটু চাইবে ছোটো ছোটো পিস করতে, যাতে তোমরা অনেকগুলো করে খাও, অসুবিধা কিছু নেই। আর বড় হলে না ভেতরে মশলাগুলো ঠিক ঠিক ঢোকে না। এবার দেখো আলু আর জল দিয়ে ভালো করে বসিয়ে দিলাম। আর এটা বলার আছে যে এখানে কিন্তু জলটা বেশি দিতে হয়, কারণ এটা ঝোলঝোলি খাওয়া হয়, এটা কষা কষা ভালো লাগে না খেতে। আর এর সাথে গরম ভাতই ভালো লাগে, অন্য কিছু না। চাইলে রুটিটা খেতে পারো। হ্যাঁ, এই দেখো মাংসটা আমার রেডি। কেমন রঙটা এসেছে দেখেছো? রান্না করতে করতেই তো আমার মনে হচ্ছিল যে খাই খাই, বুঝেছো তো? কিন্তু বাড়ির বউ খাওয়াতে যাবে না, বাবা আগে সবাইকে দিয়ে তবে না খাবো, নাহলে কি মাথা থাকবে আমার? যাই হোক, দেখো এবার আমি ভাতের মধ্যে এটা দিয়ে দিচ্ছি। আর কেমন করে খাবে সেটাও আমি দেখিয়ে দিলাম। আমার মেয়ে প্লেট এটা, আর মেয়েই খাবে। আমি বেড়ে দিচ্ছি মেয়েকে। এটার সাথে কিন্তু বারবার বলছি, সাদা ভাত কিংবা মানে নর্মাল রাইস বা দেরাদুন রাইস খেতে পারে, কিন্তু প্লেন ভাত, কিন্তু ওটাতে কোনো পোলাও বা মানে বিরিয়ানির সাথে বা এইগুলোর সাথে খাওয়া যাবে না, বা ফ্রায়েড রাইসের সাথেও খাওয়া যাবে না। এটা প্লেন ভাত কিংবা রুটির সাথে খাওয়া ভালো লাগবে বেশি। এবার দেখো মেয়ে খাবে, আমি বেড়ে দিচ্ছি। একটু কায়দা করলাম, জানি না তোমাদের পছন্দ হবে কি না। এবার হচ্ছে মেয়ের পালা,
খাওয়া, কিন্তু বলছে মা কি গরম, বাবা কি করে করব, কি করে ভাঙবো মাংসটা। যাই হোক, তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর আমার ভিডিওগুলো দেখো। আর যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা সাবস্ক্রাইব করবে, শেয়ার করবে, কমেন্ট করবে। আর নতুন নতুন আমি ভিডিও দিতেই থাকবো, তোমরা আমার পাশে থেকো।